আমার বাবার প্রত্যেক সম্পত্তি, আমার বাবার জায়গা আমি বিক্রি করছি। এইটার অপপ্রচার করে আপনারা দেখছেন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় কিছু ভুইপুর মিডিয়া আছে। আমি ওর প্রতিবাদ করার পরই এই শুরু হলো আমার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? মাটি কাটা ষড়যন্ত্র। আমি এর ব্যাপারে জানি, আমি নাকি এর সমস্ত লিডার। বিগত কয়েকদিন ধরে কিছু কুচক্রী মহল, ষড়যন্ত্রকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদকসেবী, পতিত স্বৈরাচার, ফ্যাসিস্টের দোসর, এরা লোহালী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব কামাল হোসেন মির্জাকে জড়িয়ে এবং দলকে জড়িয়ে যে মিথ্যা অপপ্রচার, অপবাদ এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তারা এই লোহালিয়া পালপরা বাজার জামে মসজিদের ইটের ব্যাপারে কিছু অপপ্রচার চালিয়েছে এবং নদীর মাটি কাটা নিয়ে তার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে। তাকে ছোট করার জন্য, তাকে প্রতিপন্ন করার জন্য সামাজিকভাবে, মানসিকভাবে, রাজনৈতিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করার হীন মানসিকতায় একদল অসাধু লোক, লেবাসধারী, তারা সমাজে তো কোনো উন্নয়ন করেই না, সমাজের স্বার্থে কোনো কাজ করে না। আজকে আমাদের পরিবারকে ছোট করার জন্য, আমার ভাই কামাল মির্জাকে ছোট করার জন্য এবং এই লোহালী ইউনিয়ন বিএনপিকে ছোট করার জন্য এই কিছু কুচক্রী মহল, যারা এই ইউনিয়নের কোনো উন্নয়নে, কোনো ভালো কাজে তাদের কোনো অবদান নাই, তারা সবসময় এই দুষ্কৃতকারী, তারা সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয়দাতা, এই মাদক সেবীদের আশ্রয় প্রশ্রয়দাতা, তারা এই কাজগুলো করতেছে। কামাল মির্জার মধ্যে যে অভিযোগ, যে অপবাদ যাই আনছে, সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং মিথ্যা প্রোপাগান্ডা। আমরা এই লোহালী ইউনিয়নবাসী এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীদের বলবো, অতি দ্রুত এই অসৎ লোকদের, এই ষড়যন্ত্রকারীদের, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। আজকে মানববন্ধনের কারণ আমাদের ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব কামাল হোসেন মির্জার বিপক্ষে কিছু আওয়ামী লীগ, সন্ত্রাসী এবং ফ্যাসিস্টের দোসর কিছু আছে আমাদের এলাকায়। তারা দুষ্কৃত লোকেরা তারা মানে অপপ্রচার চালাচ্ছে যে কামাল মির্জা মাটি বেচছে চরের, কামাল মির্জা মসজিদের ইট নিয়েছে। আসলে এগুলো সব ভুয়া, ভিত্তিহীন। কামাল মির্জা আসলে তারা সম্পর্ক পরিবারের লোক, তাদের সব কিছু আছে। আমরা চাচ্ছি এই যে যারা এই অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। যারা নৌকায় ছিল মেরেছে ওখানে, তাদের সাপোর্ট না করার পরে তাদের কিছু অসাধু আত্মীয় স্বজন যারা দলের নাম ভাঙিয়ে আজকে জেলা বিএনপিকে, থানা বিএনপিকে প্রবাহিত করতেছে, তারা বাবা যে ওই ফ্যাসিস্টকে এই প্যানেল চেয়ারম্যান করার জন্য উঠে পড়ে লেগেছেন। আমি ওর প্রতিবাদ করার পরই এই শুরু হলো আমার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? মাটি কাটা ষড়যন্ত্র। আমি এর ব্যাপারে জানি, আমি নাকি এর সমস্ত লিডার। কিন্তু আজ পর্যন্ত কোন ব্যক্তির এক কাঠা মাটি আমি মানে কি করে মধ্যস্থ করে দিই নাই। যদি বলতে পারেন এই লোহারিয়ার মানুষে যে এক করার জমির কোন মিডিয়া মানে বিক্রি করে দিছি, মানে মাধ্যম ছিলাম না আমি কখনো বলতে পারবে না। আর কোন লোকের একটা চাকা, এক ছটাক মাটি যদি আমি যে কোনো বিক্রি করে থাকি, যদি প্রমাণ দিতে পারে, আমি এই লোহালিয়া থাকবো না। লোহালিয়া কেন, পটুয়াখালী জেলায় বসবাস করবো না। আজকে সেই জায়গায় আমার বাবার প্রত্যেক সম্পত্তি, আমার বাবার জায়গা আমি বিক্রি করছি। এইটার অপপ্রচার করে আপনারা দেখছেন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় কিছু ভুইপুর মিডিয়া আছে, সেই মিডিয়াগুলো অপপ্রচার করছে, সত্যতা যাচাই না করে আমাকে কিভাবে ধ্বংস করা যায়, আমার রাজনৈতিক ক্যারিয়ারকে ধ্বংস করা যায়। আজকে আমার জামা, সাদা জামায় কিভাবে কালি লাগানো যায়। ইতিপূর্বে আমার জন্য এই ইউনিয়নে কোনো চাঁদাবাজি করতে পারে নাই, গুন্ডামি করতে পারে নাই, এইটাই আমার অপরাধ। আমি গুন্ডাদের সাথে একমত পোষণ করতে পারি নাই। এই দুষ্কৃতিকারীদের, এই বদমাইশদের বিচার চাই, এদেরকে আইনের আওতায় আনতে হবে। কিভাবে সমাজকে এরা দূষিত করে। আজকের এই কামাল মির্জা সাহেবকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য প্রতিহিংসাবশত তাকে, তার বিরুদ্ধে এই মসজিদের চুরি কিংবা এর আগে তার ঘাড় থেকে মাথা সরিয়ে দিয়ে তাকে অন্যভাবে এডিট করে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। তার মূল কারণই হলো তার
ক্যারিয়ারের উপর ঈর্ষান্বিত হয়েই তারা এগুলো করতেছে। এর যারা এই অপপ্রচার চালিয়েছে তাদের সুষ্ঠু বিচারে তদন্ত দাবি চাচ্ছি আর কি। এই সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, স্বৈরাচারের আস্তানা, ষড়যন্ত্রকারীদের আস্তানা। আমি যতটুকু জানি ওনার ফ্যামিলি এবং ওনার সম্পর্কে জনাব কামাল হোসেন মির্জা ইউনিয়ন সভাপতি এবং মসজিদের সভাপতি, উনি অত্যন্ত ভালো মানুষ। কোনো দুর্নীতি কাজের সাথে আমি এ পর্যন্ত কোনো সময় দেখিনি তাকে। আর আজকে যারা এগুলো অপপ্রচার করছে তারা হয়তো বুঝে না, তারা হয়তো না বুঝে এগুলি করছে, এবং তাদেরকে বলবো তারা যেন কারো বিরুদ্ধে এই ষড়যন্ত্র এরকম না করে। যারা বিগত দিনে রাজপথে ছিল না তাদের একটা পজিশন গড়ার জন্য তারা এখন বিভিন্ন ধরনের কুচক্রী মহল, তারা এখন বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়াইতেছে। হ্যাঁ, শুধু এটা চাচার সাথেই হয়নি, যারা ত্যাগী নেতা আছে বিএনপির, হ্যাঁ আমার সাথে বিগত দিনে কিছু হয়েছে। হ্যাঁ, আপনি খোঁজ নিয়ে দেখেন, লোহালিয়ার যারা ত্যাগ স্বীকার করছে তারাই এই অপপ্রচার শিকার হয়েছে। হ্যাঁ, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। যে কয়েকদিন আগে আমার সভাপতি জনাব কামাল হোসেন মির্জার নামে অপপ্রচার চলছে, প্রথম এডিট করছে সে আওয়ামী লীগের দোষর এইটা বলে, পরবর্তীতে মাটি কাটার একটা দেখাইছে ওটা আসলে এখানের না, সে কিছু মাটি বিক্রি করতে তার পৈতৃক সম্পত্তি যদি বিক্রি করতে না পারে, আমার পৈতৃক সম্পত্তি আমি বিক্রি করতে না পারি, তাহলে এই দেশে ঠিক থাইকা কি লাভ, এই রাজনীতি করি বা কি লাভ। আপনি কি কিছু প্রিন্ট করাতে চান? প্রিন্টস এন্ড কর্পোরেশন আপনার সব প্রিন্টিং সমাধান নিয়ে এসেছে। মগ, পানির বোতল, টি শার্ট, টাইলস, ফটো ফ্রেম, আমরা সবকিছু প্রিন্ট করি আপনার পছন্দের ডিজাইন, আপনার স্টাইলে। প্রিন্টস এন্ড কর্পোরেশন, আপনার প্রিন্টিং সলিউশন, সবসময় আপনার পাশে।